লাইটটা অফ করো। ও ও বাই বাই। কিষানও চলে গেল স্কুলে, এবার আমার কাজ আমার করতে হবে। ব্যাগ নিয়ে চললাম বাজারে। বাবু এখন বাইক নিয়ে যাচ্ছে, বাবু এখন বাইক নিয়ে যায় কিষানুকে স্কুলে। তো কিছুদিন টোটো করে যাচ্ছিল, টোটো এখন আসলে দুটো বাচ্চা ছিল, কিষানু আর কিষানুর আর একটা বন্ধু ছিল, ওই আমাদের পাশেই একজন, ওর বাচ্চাও ওই একই স্কুলে পড়তো, তো ওকে আবার অন্য স্কুলে নিয়ে গেছে। তো কিষানু একা হয়ে গেছে, এখন ওই টোটোওয়ালা না ওই পার্মানেন্ট আর যায় না একজনকে নিয়ে। তো সেই কারণে এখন আমাকে বাবু এখন ওই টোটো খুঁজে খুঁজে যেতে হয়, তো তখন সে বাইক নিয়েই যাই। আসার সময় টোটো খুঁজতে হয়, যাওয়ার সময় টোটো খুঁজতে হয়, তো সেই কারণে আমার সমস্যা হয়ে গেছে। এখন এই বাইকটা বার করতে হয় বাজারে যাওয়ার জন্য। এটা বার করা একটু মুশকিল না, ভারী তো, বের করা একটু প্রবলেম হয় এই টুকটাক এর জন্য। আজকে হবে লাউ ঘন্ট। চিংড়ি মাছ এনেছি বাজার থেকে, লাউ ঘন্ট। আর লাউটা ভীষণ সুন্দর লাউ, আমি এনেছি কালকে 25 টাকা দিয়ে, 25 টাকা দিয়ে এনেছি লাউটা। তো লাউ ঘন্ট আর হবে মাছের ঝোল আর ভাত। আর উস্তা হবে না, উস্তা দিয়ে লাউ ছোকা দিয়ে উস্তা আছে না? তো সেদিন তো তোরা খাইতে পারিস তোর বাবুর জন্য উচ্ছে তোর বাবু ছোঁয়া ছানি লাগা দিচ্ছে ওই নিরামিষের দিন। হ্যাঁ। আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তো চিংড়ি মাছ নিয়েছি সকালবেলায় গিয়ে, ফুলকপি আলু দিয়ে রিঠে মাছ। আর এই হচ্ছে উচ্ছে, বাবা এত সরু সরু, ও কুমড়োর লাউয়ের ছোকলা, উচ্ছে এটা ভাজা করেছে, লাউয়ের ছোকলা আর উচ্ছে। আর এই হচ্ছে লাউ ঘন্ট। আর হবে ইটে মাছ, এটার মধ্যে ভাজা মাছ ভেজে রেখে দিলে ভালো হয় না, কাঁচা থাকলে ভালো হতো। রুই মাছের মাথা বলতে পারে। মাছটা হবে ফুলকপি আলু দিয়ে আর টমেটো। সব ব্যাগ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে। গেটের এই যে খুঁটি দুটো দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ব্যাস কাজ এখন স্টপ আছে। আসলে বালি শেষ হয়ে গেছে, বালি এখন ভালো বালি পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে বন্ধ আছে। আর এটা হচ্ছে গিয়ে ওখানটায় কাজ করতে গেলে না অনেক বাঁশ খুঁটি লাগবে, তো বাঁশ খুঁটি ছিল অনেকই, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে জল বর্ষা পেয়ে। তো এখন এই আমাদের ঝাড় আছে, পাশের ঝাড়, তো সেখান থেকে কয়েকটা বাঁশ কাটতে হবে। তো বাবু কটা কেটে রেখেছে, কিন্তু ওই কেটে রাখলেই তো হবে না, এগুলো বের করা একটু ঝামেলা। তো ওই যে বাঁশ কেটে এই যে গোড়াটা আগলা করে রেখে দিয়েছে, এগুলো টেনে টেনে বের করতে হবে, এটা হচ্ছে খুব টাফ। তো এগুলো করতে হবে এখন। বাবু দুদিন হলো কেটে রেখেছে, সব দিন আবার বাঁশ কাটা যায় না, এটাও একটা ব্যাপার। তো বেশ কিছু কিছু দিন আছে। এই যে চটি দেখছো, নতুন চটি, অনেক দিন আগে পড়ে রয়েছে মনে হয়। আমারই তো চটি মনে হচ্ছে, অনেক দিন আগে কি সামনে নিয়েছিল মনে হয়। আরেকদিন যে কুঞ্চি কাট করেছিল, দেখুন এই যে
যা চলে গেল, তুমি এসেছো না ওই জন্য চলে গেল। হ্যাঁ, কি দেখছো? হনুমান তাই তো, তাই ওই যে তাই তো, না হনুমান দেখো দেখো ওই যে হনু, ইয়েলো কালার ইয়েলো কালারের হনু, বাবা ইয়েলো কালারের হনু, ইয়েলো কালারের হনু। যে কলাগুলো এটার মধ্যে বাবু জাগ দিয়ে রেখেছিল, এইটা কি অবস্থা। হ্যাঁ পাকছে। নকল হনুমান আবার কেমন? হনুমান আবার নকল হয় নাকি? তলা তলা, হনুমান করে খায় এই হনুমান তলা খায়, তাহলে তো তলা দিতে হবে নাকি তাই বলে তোর? আরে এরা তো এই কলাগুলো খায়, এই তুলাগুলি খায়। হ্যাঁ দিয়েছে দিয়া তো, দিয়া তো, তাহলে তাহলে দিয়া তো। আয় আয় হনুমান আয় 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 এই যে এই যে এই যে এই যে হ্যাঁ খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে। তাই তো, দেখো ওই টুকুনটা আছে ওই তো খাওয়া শুরু করে দিয়েছে, তাই তো। ওরে বাবা সিজা উ হে বাবা কটা কলা হয়েছে, বেশ ভালোই কালার এসছে। বতি হয়ে গেছিল তো, কালার আসবেই না। নি না ওই ঘরে নিয়ে যাও। এই হনুমানকে তলা দিছো? ডাকো। আমি দোকান বলি চলো ওদিকে ভালো দিকে তো স্নান করে চলে এসেছি, আর রান্না হয়েছে আজকে এই যে লাউ চিংড়ি আর এই যে ভাজা রয়েছে, মাছের ঝোল, কত শাক দাও রিঠে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো শীতের দিনে এই যে ফুলকপি আলুর ঝোল, মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, এগুলো কিন্তু শীতের দিনে হয়। তো শীতের দিনের ফিল কিন্তু নিচ্ছি এখন থেকেই। তো শীত পড়ে গেছে অলরেডি, রাত্রিবেলায় বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা লাগে, আর ঘরের মধ্যে আর কি বোঝা যায় না অতটা। তো ভাত বেড়ে নিয়েছে মার, বাবুর, আমার। চাল কুমড়োটা বেশ ভালোই তো লাগছে দেখতে। হ্যাঁ টেস্ট করেছি তো, ভালোই হয়েছে, খেয়েছি একটু। দেখতে ভালো হলে খেতেও ভালো হুম। এই কোথায় গেছিলে? কোথায় আমি ওটা বাই প্লে পাইছি ওটা বাড়ি কি করতে? ওটা বাড়ি আমি ছিল ছোট বেবি ওয়াই ধ্যাৎ। শাড়ি টাড়ি মেলা রয়েছে, সব এগুলো তুলে নি। সন্ধে সন্ধে হয়নি, একটু রোদটা পড়ে গেছে। কি করেছে গাড়িটাকে, ছাদে নিয়ে এসছে গাড়িটা, আর এই যে গাড়িতে এসে এইগুলো করে বসে বসে। কি ঠিক আছে? কি ঠিক আছে? মানে তো এ পুষাই কি হবে বেঁধে রেখে গেছো কেন তুমি ওইটাকে? বেঁধে রেখেছো কেন? লাইটগুলো তো সব খোলা হয়ে গেছে, কিন্তু ওপরের লাইটগুলো এখনো পর্যন্ত রয়েছে। তো ভাবছি চলো ওপরের লাইটগুলো এবার খুলে দিই, তাহলে সব ক্লিয়ার হয়ে যায়। না উপরে উঠতে পারবে না তুমি, অনেক উপরে।
আমি উঠে পড়েছি একবারে সিঁড়ির ছাদে একদম টপে। তো মা ওই যে মা এই কাকিদের বাড়ির সামনে গল্প করছে, কিষানু ওই যে দোতলার একতলার ছাদে আর কি কলা খাচ্ছে। হনুমান থেকে ভয় পাও তুমি? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো হনুমান থেকে ভয় পাই কিন্তু। তো এইখানের এই যে চারিদিক দিয়ে যে লাইটগুলো লাগানো রয়েছে সেগুলো এখন খুলছি, সব গোছাতে হবে। গোছাতে যে এত সময় লাগে। ওই দেখো হনুমানটার অবস্থা দেখো, কলা গাছটার উপরে উঠে, ওই গাছটায় কলা আছে, ওই উপরে বসে খাচ্ছে আর শেষ হচ্ছে আর আরেকটা করে নিচ্ছে হাত বাড়িয়ে। কীভাবে করছে এগুলা, মানে কি জ্বালানো যে জ্বালায়, দল ধরে একবারে আসবে ব্যাস শুরু করে দেবে জ্বালানো, মানুষকে পুরো অতিষ্ঠ করে মারবে। আমাদের জমির ধান কাটতে শুরু করে দিয়েছে, আরে বাপরে আমি তো খেয়ালই করিনি। এই জমিটার ধান, এই জমিটার ধানটা কেটে নিয়েছে, আর এই জমিটার ধান এখনো কাটেনি, পেকে রয়েছে, এটাও কাটবে। এতগুলো লাইট ওপরে লাগানো ছিল, তো এগুলো খুললাম, ওয়্যার টয়ারগুলো সব খুলে গুছিয়ে নিয়েছি, আর পুরো চারিদিক দিয়ে একদম ফাঁকা, একদম সব খুলে নিয়েছি। ব্যাস আবার সামনের বছর, এবছরের মতন হয়ে গেল লাইটিং আমাদের ঘরের। তো প্যাকিং করে রেখে দিই সামনের বছরের জন্য আর কি। এই কয়েকটা ডিসপুট মাল আছে, এগুলোকে রিপেয়ারিং করতে হবে, এতগুলো সব প্রবলেম আছে এগুলো। বাবা দেখো কেটে আছে বাবা এই দেখো বাবা এই দেখো দেখেছি দেখো বাবা দেখেছি। কিষানু নিচে নাম, বাবা আমি বলছি চুপ করে বস, চুপ করে, একদম বদমাশি করবে না। চাই না আমাদের সন্ধ্যাবেলা এখন টিভি চালানো যায় না, এখন বই পড়তে হবে, এখন বই পড়ার সময়, বই পড়তে হবে। যে সব প্যাকিং করা হয়ে গেছে একদম ফুল, আর গেল বছরের মতন আবার যত্ন মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা এবার প্যাকিং করে রেখে দেবো, আর এই কটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার করে আবার রাখবো, ব্যাস। আমরা রেডি হয়ে গেছি, আমরা একটু বেরু যাচ্ছি। বাবা হ্যাঁ ব্যাটারি নেই কিন্তু আমার গাড়ির ব্যাটারি নেই কিন্তু। তাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে কিষানু একটা ড্রেস পরেছে, নতুন একটা জামা, একটা নতুন প্যান্ট, ট্র্যাকস্যুট একটা। তো আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে, আসলে কালকে একটা নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণের কিছু কেনাকাটা লাগবে। বাবা ওটা সেন্টার সেন্ট, ওরা বাবার সেন্ট দিতে হবে, বাদ তুলে যাবো, আবার সেন্ট দিতে হবে বলছে। তুমি সেন্টার আমার সেন্টার তো চলে এসেছি বাতকুল্লাতে। তো বাতকুল্লাতে কিষানু মিত্র ঘুমিয়ে পড়লো, কিষানু মিত্র তো ঘুমাচ্ছে। হ্যাঁ কিষানু মিত্র, আমরা এখন কি ভালো ভালো খাবার খাবো জানো, হ্যাঁ সত্যি সত্যি খাবো। তো একটা শাড়ি নিতে হবে, কালকে একটা অনুষ্ঠান বাড়িতে আছে যেখানে একটা শাড়ি দিতে হবে। দুটো প্রিন্টই পছন্দ হয়। এটাই নাও তাহলে, এটা এটা মোটা বেশি দাম ये 700 टका रहेगा, एक ही आएगा, ये 800 टका रहेगा। देखो ये बढ़िया है। ओ ये थोड़ा मोटा है, 800, ये 700, ये थोड़ा, এটা थोड़ा टोटल है वो कम कर दूँगा, 50 टका कम करके लगा दूँगा। দুটো তো 50 টাকা, না এক একটা 50 টাকা। एक का 50 टका, 1500 टका लग जाएगा। वो वाला थोड़ा मोटा है, हाँ थोड़ा सा ज़्यादा मोटा है, देखो थोड़ा सा। ये भी अच्छा है, এটা মোটাই নাও তাই না। ये 11 रुपये का है। हाँ सही है, सही है। हाँ कलर और मिल जाएंगे। हाँ कलर क्या क्या है, कलर इसमें ब्लू आएगा, चॉकलेटी कलर आएगा,
শ্বাস বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক, আর কেনাকাটা বেশ অনেকটাই হয়ে গেল, বুঝতে পারিনি যে এতই কেনাকাটা করে ফেলবো। তো কোনটা, মাছেরটা না? প্ল্যানিং হলে মাছেরটা? তো প্রথমে দেখাই কার্পেট। কার্পেটটা নিলাম, সাথে শীতের দিন যেহেতু পড়ে গেছে আর মার্বেল আর টাইলস লাগিয়েছি খুব শখ করে। আর শীতের দিনে বুঝতেই পারছো শখের কি অবস্থা, বেহাল হবে। তো ঠান্ডা তো প্রচণ্ড পড়বে, মানে প্রচণ্ড পড়বে বলতে কি এই টাইলস মার্বেল এগুলো প্রচণ্ড ঠান্ডা হয়। তো শীতের দিনে এমনি পা রাখা যায় না আমাদের মেঝেতে, তো এতে কি অবস্থা হবে। তো সেই কারণে এই যে কি বলে ম্যাট, তো একটা নিয়েছি ব্লু কালার, একটা নিয়েছি রেড কালার। তো ব্লু কালারটা কেমন লাগছে, এই যে তো এটা ডবল আছে, ডবল করা আছে, এটা অনেকটা বড়। তো একটা এখানে পাতবো আর একটা উপরে বসার জায়গায় পাতবো, এই প্ল্যানিং করা আছে আর কি। এখন কি হবে লাস্টে বলা যাচ্ছে না। হ্যাঁ, তো এটা পেতে দিলে মোটামুটি অনেকটা জায়গায় হয়ে যাবে, তো আমাদের পায়ে ঠান্ডা লাগবে না। আর একটা আছে আমাদের, কিন্তু সেটা হচ্ছে ছোট। সেটা এই শীতের মধ্যে পাতলে ঠিক আছে। হ্যাঁ, তো শীতের দিনে ঠান্ডা লাগবে না। আর একটা কাপড় কোথায়? দুটো দেখা যায়। তো আর একটা আছে রেড কালার, একই জিনিস, সেম জিনিস, এটা হচ্ছে রেড কালার। তো এটা আর খুলে দেখাচ্ছি না, চলো। আর নিয়েছি দুটো কম্বল, কম্বল কম্বল, এই যে দুটোই ডবল, দুটোই ডবল। হ্যাঁ, তো এটা একটা কালারটা ভালো হয়েছে না, আর একটা এই যে কালার। ভালো হয়েছে, ভালো। এটা আমার হয়েছে, আরে গায়ে দিবি, গায়ে দিলে ভালো। এটা একটু white আছে। তো এটা এটা একটু মোটা আর একটু হালকা এটা। তো এখন যা ঠান্ডা পড়ে তাতে করে কম্বল খুব মোটা দরকার পড়ে না, তবে ডবল ডবলের একটা কম্বল আছে, মানে ডবল বলতে এই যে এরকম ডবল করা, এটা তো সিঙ্গেল, ডবল বেড। তো এরকম মোটা একটা আছে, দুটোই সিঙ্গেল, তবে এটা একটু মোটা বেশি আর এটা একটু হালকা, দুটোই ভালো। আর ওই মেন দরকার ছিল, কালকে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ, আমার এক দিদির শ্বশুর মারা গেছে, তো সেখানে, তো সেই জন্য দুটো শাড়ি কেনা হলো। তো সেখানে দিতে হবে, দিদিকে দিতে হবে, দিদির শাশুড়িকে দিতে হবে, তো সেই কারণে নেওয়া হলো। তো এটাই কেনার দরকার ছিল, তো এগুলো নিয়ে আসলাম সাথে করে। দেখলাম এই বাইরের থেকে যে দোকানগুলো আসে না, সেই তোরা। আর এনেছি লেবু, এই যে 5টা লেবু 50 টাকা, 10 টাকা পিস। হ্যাঁ, এটা একটু ছোট, আর ওইগুলো 15 টাকা পিস, ওগুলো একটু বড়। দুইটা বড় ছিল আর সব ছোট ছিল। হ্যাঁ, আর এই যে যে শাড়ি দুটো আনা হয়েছে, এই যে একটা এই শাড়ি, আর একটা এই যে হলদে লালে একটা। আসলে দিদির শ্বশুর মারা গেছে, তো দিদির শাশুড়ি যে আছে সে তো বিধবা, তো ওনার জন্য একটা এরকম শাড়ি লাল টাল যাতে না থাকে, আর দিদির জন্য এটা, মানে আমাদের কাকা তো যেটা তো দিদি। আরেকটা জিনিস আনতে আমরা গেছিলাম, যেটা খুব জরুরি ছিল, আজকেই আনার দরকার ছিল। তো সেটা তো বলা যাবে না তোমাদেরকে, তবে কদিন পরে বলবো, ঠিক আছে? তোমরা অপেক্ষা করো আর আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? কদিন পর, মোটামুটি 3-4 দিন পর, 3 দিন পর, 3 দিন পর বলবো তোমাদেরকে। তো অপেক্ষায় থাকো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা কাজ। আর এখন হচ্ছে রুটি, আর আসার সময় নিয়ে এসেছি আর একটা জিনিস যেটা তোমাদেরকে এখনো বলিনি, সেটা হচ্ছে গিয়ে এই যে চানা মশলা, ভাই ভাই হোটেলের চানা মশলা দারুণ করে। হ্যাঁ, ভাই ভাই হোটেল।
তো রুটি ঘরেই করছে, রুটি কিনে নিয়ে আসলেও হতো, তো শুধু শুধু কেনার কি দরকার, 5 টাকা পিস রুটি, দরকার নেই। 5 টাকা পিস? হ্যাঁ তো ওরে বাবা। তো চানা মশলা নিয়ে এসেছি, রুটিটা ঘরেই করে নিচ্ছি। তো আমি আর মা রুটিটা বানিয়ে নিই। কাল হচ্ছে চিলড্রেন্স ডে, তো স্কুলে কিছু সাজগোজ করে যেতে হবে, এরকমই স্কুল থেকে এরকমই বলে দিয়েছে। তো বাবু তারই বন্দোবস্ত করছে। বাবু নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে এটা কিছু বানাতে চলেছে, তো যেটা তোমাদেরকে কালকেই শেয়ার করব। তো দেখতে পাবে কালকের ব্লগটা, দেখো তাহলেই জানতে পারবে। আর আমাদের পাশেই যে পুজোটা হয়েছিল না, এই দেখাচ্ছিলাম বাদপুরে যাওয়ার সময় পরে, তো এই ঠাকুরটা আজকে বিসর্জন হচ্ছে, তো আসছে। তো চলো ছাদের থেকে দেখি। তো রান্নাবান্না কমপ্লিট, আমাদের ঠাকুর ভাসান দেখানো হয়ে গেছে, দেখা হলো। তো এখন এনেছি চানা মশলা, আর লাউয়ের তরকারিটা আছে একটু, মাছের ঝোল রয়েছে একটু। চলো খাওয়া দাওয়াটা সেরে নি। কিষানুর খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছে কিষানু। আমাদের ভাতও রয়েছে নাকি? ও বাবা, ওই একটুখানি। চলো।